বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন আপনার প্রতিদিনের ব্যবহার করা শীতের ক্রিমটি কিভাবে তৈরি হয়? ক্রিম তৈরির এই প্রসেস দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আপনি যে ক্রিমটি মুখে মেখে নরম এবং মোলায়েম অনুভব করেন, তার পেছনে রয়েছে বিশাল কারখানা, অসংখ্য ইনগ্রেডিয়েন্টস আর আধুনিক প্রযুক্তি। ক্রিম তৈরিতে যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে আর নিজেকে প্রশ্ন করবেন, এগুলোও কি ক্রিমে ব্যবহৃত হতে পারে? এই যে যেমন ধরুন শামুকের লালা, মৌমাছির হুলের বিষ, মুক্তোর গুঁড়ো সহ আরও কত কি। বিদ্যাজালের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে পন্ডস, নিভিয়া, ভ্যাসলিন আর ডাভের মতো বিখ্যাত ব্র্যান্ড তাদের ক্রিম তৈরি করে। ফ্যাক্টরির প্রথম সেকশন হলো র ম্যাটেরিয়াল স্টোরেজ জোন। এখানে বিশাল ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় মিনারেল অয়েল, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, সাইট্রিক অ্যাসিড, প্রিজারভেটিভস, ফ্রেগ্রেন্স সহ আরও বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস। কাঁচামালগুলো যখন ট্রাকে আসে তারপরই শুরু হয় কঠোর পরীক্ষা। ল্যাব অ্যাসিস্ট্যান্টরা প্রতিটি উপাদান মাইক্রোস্কোপে পরীক্ষা করে দেখে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, বিশুদ্ধতা ঠিক আছে কিনা, কোম্পানির মান মেনে হয়েছে কিনা। এখানে প্রথম ধাপ ফেল করলে সেই উপাদান ফ্যাক্টরিতে ঢুকতে পারে না। এরপর আসে ফর্মুলা, যা প্রতিটি ব্র্যান্ডের গোপন রেসিপি। দেখতে সব ক্রিম একই রকম লাগলেও প্রতিটি ব্র্যান্ডের নিজস্ব একটি টপ সিক্রেট ফর্মুলা থাকে। নিভিয়ার 100 বছর পুরনো জার্মান ফর্মুলা, পন্ডসের সাইট্রিক অ্যাসিড গ্লিসারিন ব্যালেন্স, ভ্যাসলিনের 100% পেট্রোলিয়াম জেলি বেস, ডাভের হার্বাল ময়েশ্চারাইজ ফর্মুলা। এই ফর্মুলাগুলো কোম্পানির ভল্টে লক করা থাকে, মাত্র কয়েকজন সিনিয়র কেমিস্ট এগুলো জানেন। এরপর শুরু হয় আসল ম্যাজিক। বড় স্টেইনলেস স্টিলের ট্যাঙ্কে প্রথমে পানি গরম করা হয় 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই উষ্ণ পানির সাথে একে একে যোগ করা হয় মিনারেল অয়েল, পেট্রোলিয়াম জেলি, সাইট্রিক অ্যাসিড। তারপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, একটা বিশাল যন্ত্র, হাই স্পিড ইমুলসিফায়ার। এর ভেতরের ব্লেডগুলো এত দ্রুত ঘোরে যে চোখে দেখা যায় না। এটি পানি আর তেলকে মিশ্রণে পরিণত করে। এই ধাপেই তৈরি হয় ক্রিমের বেস, ঘনত্ব, মিশ্রণ, টেক্সচার। এরপর যোগ করা হয় গ্লিসারিন, যেটা স্কিনকে নরম এবং হাইড্রেটেড রাখে, এবং যোগ করা হয় প্রিজারভেটিভস, যাতে ক্রিম মাসের পর মাস ভালো থাকে। পুরো প্রক্রিয়া 30 থেকে 40 মিনিট ধরে চলে। তাপমাত্রা, চাপ, গতি সব এআই সেন্সরের নিয়ন্ত্রণে থাকে। একটা ভুল হলেই পুরো ব্যাচ বাতিল। মিশ্রণটি এখন পাঠানো হয় কুলিং অ্যান্ড টেক্সচার ডেভেলপমেন্ট সেকশনে। এখানে তাপমাত্রা নামানো হয় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। ক্রিম ধীরে ধীরে ঘন হয়, নরম, সিল্কি টেক্সচার তৈরি হয়। এরপর আসে সবচেয়ে সংবেদনশীল ধাপ, কুল ডাউন ফেজ। এখানেই যোগ করা হয় শামুকের লালা, মুক্তোর গুঁড়ো আর মৌমাছির হুলের বিষ। গরম অবস্থায় দিলে সব নষ্ট হয়ে যাবে, তাই মেশিনের গতি কমিয়ে ধীরে ধীরে এগুলো মিশিয়ে দেওয়া হয়। আপনি কি লক্ষ্য করেছেন প্রতিটি ব্র্যান্ডের আলাদা গন্ধ থাকে? যেমন নিভিয়া দুধের মতো হালকা সুবাস, পন্ডস রোজ ফ্লেভারের ফ্রেগ্রেন্স, ডাভ হার্বাল সুগন্ধ, ভ্যাসলিন পিওর পেট্রোলিয়াম জেলি ফ্রেগ্রেন্স। এবং প্রতিটি ব্র্যান্ডের রয়েছে আলাদা আলাদা রং। এটাই তাদের ব্র্যান্ডের আইডেন্টিটি। এরপর ক্রিম প্যাকেজে ভর্তি করার আগেই প্রতিটি ব্যাচ পাঠানো হয় ল্যাবে। এখানে ক্রিমের সকল বিষয় পরীক্ষা করা হয়। প্রতিটি পরীক্ষার মধ্যে যদি একটিতেও ফেল করে, সেই ব্যাচ বাতিল বলে গণ্য হয়। এই কঠোর কোয়ালিটি কন্ট্রোলই ব্র্যান্ডগুলোর জনপ্রিয়তার মূল কারণ। ফাইনালি ক্রিম এখন এসেছে অটোমেটিক ফিলিং লাইনে। এখানে প্রতি মিনিটে শত শত টিউব ভর্তি হয়। মেশিন নিজে নিজেই টিউব সিল করে, প্রিন্ট হয় ব্যাচ নম্বর ও প্রোডাকশন তারিখ। তারপর যায় কার্টনিং সেকশনে। এরপর ফ্যাক্টরি থেকে চলে যায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। আমাদের বাংলাদেশের বাজারে প্রচুর নকল ক্রিম রয়েছে। এগুলো তৈরি হয় কোনো ল্যাব টেস্ট ছাড়াই, ময়লা ড্রামে, ভয়ঙ্কর রাসায়নিক দিয়ে, যা মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এরপর তারা প্যাকেট করে আসল ব্র্যান্ডের মতো, যাতে কেউ ধরতে না পারে। বিবেকের কতটা অবক্ষয় হলে মানুষ এ ধরনের ঘৃণ্য কাজ করতে পারে? কথা বলছি কারণ ক্রিম সকল বয়সের মানুষই ব্যবহার করে। বিশেষ করে শিশুদের জন্য ক্রিম খুবই সংবেদনশীল একটা জিনিস। একটু এদিক ওদিক হলেই শিশুর নানা ধরনের চর্মরোগ হতে পারে। তাই ক্রিম কেনার সময় অবশ্যই কিউআর কোড, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট চেক করবেন এবং নির্ভরযোগ্য সোর্স থেকে কিনবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর বিদ্যাজাল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।